সুলতানা সেই বিএসটিআই এর সনদ এবারে হ্যান্ড ওভার করছেন। অ্যাকচুয়ালি আমি এটাকে বলবো মাহেন্দ্র খন একটি কোম্পানির জন্য, কসমেটিক্স প্রোডাক্টের জন্য এটা যে কত বড় একটা প্রাপ্তি, যে প্রাপ্তি বাংলাদেশের অতি অল্প সময়ে রিমার্ক হারলেন করে দেখিয়েছে। সো রিমার্ক হারলেনের জন্য কি একটা জোরে চিৎকার শুনবো? থ্যাংক ইউ। চিৎকারটা এত আসতে। আচ্ছা একটা কথা বলি, আমি মেগাস্টার শাকিব খানের জন্য একটা জোরে চিৎকার শুনবো? ওকে, এই চিৎকারে কিন্তু কোনো কিছু বরবাদ হবে না। সো বরবাদ হতে হলে চিৎকার আরো জোরে হতে হবে। এবারে সেই মাহেন্দ্র খনকে আমরা সবাই মিলে আমি বলবো এটাকে স্মৃতির পাতায় আটকে রাখার জন্য কিছু সেশন হয়ে গেল। আমি শাকিব খান আপনাকে অনুরোধ জানাবো আবারও নিজের আসন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমাদের মেগাস্টারের লুকস কেমন লাগছে? মানে এত শুভ্রতা, মানে মাশাআল্লাহ নূর মনে হচ্ছে। সো উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার। এবারে রেবেকা সুলতানা আপুকে আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনি আমাদের জন্য মূল্যবান বক্তব্য রাখবেন, বিকজ আমরা বিএসটিআই এর পক্ষ থেকে এত বড় একটি রিকগনিশন পেয়েছি। সো আপনার কথাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকে এত সুন্দর একটি আয়োজন, আমি সত্যি বিএসটিআই এর পক্ষ থেকে আমি বলবো যে এটা একটা খুবই বড় আয়োজন এবং বিএসটিআই এর জন্য আমি বলবো এটা একটা গর্বের বিষয়, কেননা বিএসটিআই অতি সম্প্রতি হালাল সার্টিফিকেট চালু করেছে এবং একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এত বড় একটা প্রতিষ্ঠানকে হালাল সার্টিফাইড করতে পেরেছে। এটা বিএসটিআই এর জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আমি ধন্যবাদ জানাই আরো ইমন ভাইয়াকে যে খুব সুন্দরভাবে সে হালাল প্রসেসটা সুন্দরভাবে ব্রিফ করতে পেরেছেন এবং তিনি বিএসটিআই যে কার্যক্রমটা এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। বিএসটিআই হালাল সার্টিফিকেশন যাত্রায় প্রসাধনী সামগ্রীর অনুকূলে সর্বপ্রথম হালাল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক এইচবি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, কলাকুশলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, হালাল শব্দটির অর্থ বৈধ, উপকারী বা কল্যাণ। বিশ্বব্যাপী হালাল পণ্যের বিশাল এক বাজার রয়েছে যা প্রায় $100 বিলিয়ন এবং এটা দিনে দিনে তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। হালাল পণ্যের গুণগত মান সঠিক থাকায় এবং স্বাস্থ্য ঝুঁকি না থাকায় নিরাপদ পণ্য হিসেবে শুধু মুসলিম জনগোষ্ঠী নয়, বিশ্বের অনেক অমুসলিম দেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে ব্যাপক সম্ভাবনাময় এই বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সুযোগ রয়েছে। এছাড়াও সচেতনতা বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশের যে দেশীয় বাজার সেখানেও হালাল পণ্যের চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। যে কোনো পণ্য স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হতে পারে সেটি হালাল, যে মুসলিম প্রধান দেশ হিসেবে মুসলিম এথিক্স অনুযায়ী আমাদের মনে হতে পারে সব পণ্যই বোধহয় হালাল। কিন্তু বিজ্ঞানের এই যুগে একটা পণ্য তৈরি করতে যে সকল উপাদানগুলো ব্যবহৃত হয় এটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করতে হয়। বিভিন্ন দেশ হচ্ছে এটার উৎস এবং তার মধ্যে যেটি ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে এগুলো কিন্তু এক একটা অরিজিন থাকে। সাপোজ আপনার উদ্ভিজ বা প্রাণীজ বিভিন্ন সোর্স থেকে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের এক্সট্রাক্ট করা হয় এবং আপনারা জানেন একটা কসমেটিক্স প্রসেসিংয়ে হিউজ পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় এবং রিমার্ক হারলেনে ভিজিট করতে গিয়ে আমি দেখেছি যে এখানে কত ধরনের কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে এবং এখানে কত ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে। এগুলোর সোর্স আইডেন্টিফাই করে তার হালাল নিশ্চিত করাটা সো মাচ চ্যালেঞ্জিং ছিল। তো আমি এখন সেই জায়গাটায় বলবো যে একজন ম্যানুফ্যাকচারার হিসেবে এত বেশি ইনগ্রেডিয়েন্টস এবং এত বেশি ইনগ্রেডিয়েন্টসের হালাল সোর্সটা নিশ্চিত করা কিন্তু একজন ম্যানুফ্যাকচারের পক্ষে সম্ভব নয়। ম্যানুফ্যাকচারার তখনই কিন্তু প্রয়োজন মনে করেন একটা সার্টিফিকেটের। কারণ কি? কারণ সে নিজের একটা প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে যেতে যাচ্ছে হালাল হিসেবে তখন তার একটা কনফিডেন্স দরকার। সেই কনফিডেন্সটাই আসবে একটা সার্টিফিকেশনের মাধ্যমে এবং এই প্রয়াস থেকে রিমার্ক এইচবি গিয়েছিল বিএসটিআই তে হালাল সনদের জন্য। আপনারা জানেন বিএসটিআই হলো বাংলাদেশের জাতীয় মান প্রণয়নের জন্য সরকার স্বীকৃত একমাত্র দায়িত্বপ্রাপ্ত জাতীয় মান সংস্থা। বিএসটিআই নিরলসভাবে বিভিন্ন পণ্যের কঠোরভাবে মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের হালাল বাজার সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসটিআই 2021 হতে সেবা কার্যক্রমের মধ্যে আরো একটি নতুন অধ্যায় সংযোজন করেছে, তা হলো হালাল সার্টিফিকেট কার্যক্রম। বিএসটিআই হালাল প্রবিধানমালা 2021 অনুযায়ী হালাল সার্টিফিকেশন কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন খাদ্যপণ্য, প্রক্রিয়া এবং প্রসাধনী সামগ্রীর অনুকূলে 161টি হালাল সার্টিফিকেট প্রদান করেছে, যা খুব অল্প সময়ের মধ্যে এত কঠিন প্রক্রিয়া পার করে এসেছে। তন্মধ্যে প্রসাধনী সামগ্রীর অনুকূলে রিমার্ক এইচবি লিমিটেড হলো সর্বপ্রথম হালাল সার্টিফিকেট প্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান প্রসাধনী সামগ্রীর অনুকূলে।
যা একেবারে রিমার্ক এইচপির জন্য খুব বেশি সহজ ছিল না। এটা খুবই আমি আগেও বলেছি যে এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এত বেশি ইনগ্রেডিয়েন্টস, তার সোর্সটাকে নিশ্চিত করে তার হালাল বিষয়টাকে নিশ্চিত করাটা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। বিএসটি আমরা আগে জেনেছি যে বিএসটি একটা মানদণ্ড অনুসরণ করে। বিএসটি সেই হালালের মানদণ্ডটি কোনটি? বিএসটির হালাল স্ট্যান্ডার্ড হলো ওয়াইসিএসপি স্ট্যান্ডার্ড, যেটি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে বিএসটি হালাল সার্টিফিকেট প্রদান করছে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বিএসটির হালাল অডিট টিম রয়েছে। আপনারা জানেন এখানে খাদ্যপণ্য, প্রসাধনী সামগ্রী, ফার্মাসিউটিক্যালস, প্ল্যান্ট, প্যারিশেবল প্ল্যান্ট এবং মৎস্য ফিশারিজ যেটা আমরা বলে থাকি, লাইভ স্টক, সবগুলোর জন্য বিএসটি হালাল সার্টিফিকেট প্রদান করছে। এটার জন্য আলাদা আলাদা অডিট টিম রয়েছে। সেম ভাবে আমাদের কসমেটিক্স এবং ফার্মাসিউটিক্যালস এর জন্য যে অডিট টিম রয়েছে, এখানে রয়েছে বিএসটিআই টেকনিক্যাল অডিটর, টেকনিক্যাল এক্সপার্ট, ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের একজন প্রফেসর, এছাড়াও আছেন মাদ্রাসা আলিয়ার একজন প্রফেসর এবং তামিরুল মিলাদের একজন শরিয়া এক্সপার্ট। সো এই জায়গাটায় আপনার টেকনিক্যাল রিকোয়ারমেন্টস পাশাপাশি শরিয়ার যে রিকোয়ারমেন্টস, বোথ সাইড কিন্তু রিকোয়ারমেন্টস গুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে বিএসটি অডিটটি সম্পন্ন করে থাকে। এইখানে আমাদের যেটি প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে দুইটা স্টেজে আমাদের অডিট হয়ে থাকে। একটি হচ্ছে স্টেজ 1, যেটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল হালাল সার্টিফিকেশন স্টেজ 1 অডিট, এবং অন্যটি হচ্ছে স্টেজ 2 অডিট। সাধারণত ইনিশিয়াল স্টেজ 1 অডিটে যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস, তার র ম্যাটেরিয়ালস, তার ডকুমেন্টেশন সবকিছু যাচাই বাছাই করা হয় এবং একটি প্রাথমিকভাবে যে রিপোর্টটি দেওয়া হয়, অবজারভেশন রিপোর্ট, সেই রিপোর্টের এগেইনস্টে যে কোনো প্রতিষ্ঠান কাল্টিভেশন গ্রহণ করে থাকে। কাল্টিভেশন গ্রহণ করার পরে যখন সেই রিপ্লাইটা দেয়, এটা আবার প্রপার অথরিটি দ্বারা ইভালুয়েশন হয়। ইভালুয়েশনের পরে আমরা স্টেজ 2 অডিট কন্ডাক্ট করি এবং স্টেজ 2 অডিটে যেটি হয়ে থাকে, কাল্টিভেশন যেগুলো ভেরিফাই বিষয় থাকে এগুলো ভেরিফিকেশন হয়, পাশাপাশি যে পণ্যটি হালাল সার্টিফাইড হবে সেটার ফিনিশ গুডস আমরা বলে থাকি এবং এইটিতে ব্যবহৃত যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহৃত হয় সেই প্রোডাক্টের অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসের স্যাম্পলও আমাদের হালাল অডিটের মধ্যে কালেকশন করা হয়। এই কালেক্টেড যে স্যাম্পলটি থাকে, এই স্যাম্পলটি হচ্ছে আমাদের ডেডিকেটেড হালাল ল্যাবরেটরি, যেটা অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি। অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে টেস্ট হওয়ার পরে অডিট রিপোর্ট, টেস্ট রিপোর্ট এবং কাল্টিভেশন রিপ্লাই একটি ইম্পার্শিয়াল সার্টিফিকেশন কমিটির মাধ্যমে এটি রিভিউ করা হয় এবং রিভিউ পরে 3 বছরের জন্য একটি সার্টিফিকেট ইস্যু করে। তো এই যে একটা প্রক্রিয়া যেটি রিমার্ক হারল্যান্ড যখন শুরু করে তখন কিন্তু বললাম যেটা খুব চ্যালেঞ্জ দিয়ে শুরু করে, বাট খুব অল্প সময়ের মধ্যে তারা এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে সক্ষম হয় এবং তাদের এই জার্নি কঠিন হলেও এবং শেষ অবধি তারা সফলতার সাথে এটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। আমি অডিটর হিসেবে দেখেছি এখানকার যে টিমটি কাজ করেছে, তাদের নিষ্ঠা, তাদের একাগ্রতা, একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে হলে তাদের কতখানি ডেডিকেশন, কতখানি চেষ্টা থাকলে তারা এই চ্যালেঞ্জিং কাজটা সম্পূর্ণ করতে পারে। আমি এখন রিমার্ক সম্পর্কে একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে আমাদের বিদেশি প্রোডাক্ট, যেগুলো আমাদের কসমেটিক্স হিউজ পরিমাণ প্রোডাক্ট আসছে, যা কিনা আমাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কোনো রকম ভাবে বাজারে চলে আসছে, যার কারণে আমাদের ডোমেস্টিক মার্কেটে যেটা হচ্ছে আমাদের লোকাল যে ম্যানুফ্যাকচারার আছে তারা কিন্তু বাজারে খুব বেশি সুবিধা করতে পারছে না। বাট রিমার্ক হারল্যান্ড সেই জায়গাটা এটা আমার মনে হয় যেন বড় একটা লক্ষ্য নিয়ে আসছে, যা আমাদের একটা চ্যালেঞ্জ যে বিষয়টা আছে যে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার মার্কেট করতে পারবে কি পারবে না। আমার মনে হয় রিমার্কের যে প্রস্তুতি, রিমার্কের যে মিশন যেটি আছে সেটাও থাকলে আমার মনে হয় এইটা ওভারকাম করতে সক্ষম হবো আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা। বিশ্বব্যাপী হালাল পণ্যের যে চাহিদা আছে, এই চাহিদা প্রেক্ষিতে কসমেটিক্স এবং স্কিন কেয়ার ক্যাটাগরিতে রয়েছে $100 বিলিয়ন সম্ভাবনাময় একটা মার্কেট, যা আমরা কিন্তু এখনো ধরতে পারিনি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রিমার্ক হারল্যান্ডের নেতৃত্বে এই অবস্থার আমূল পরিবর্তন আসবে। আমি নিজে অডিটর হিসেবে তাদের ফ্যাক্টরি অডিট করেছি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোৎকৃষ্ট পণ্যটাই ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে, তারা কতটা নিষ্ঠার সাথে কাজ করছেন। রিমার্ক হারল্যান্ড তাদের আজকের যে অর্জন, তাদের হালাল সার্টিফিকেটের মাধ্যমে আন্তর্জাতিক হালাল মার্কেটে খুব শীঘ্রই বাংলাদেশের জন্য একটা বড় একটা অর্জন নিয়ে আসবে, বড় একটা সম্মান বয়ে নিয়ে আসবে। আমি বিএসটি এর পক্ষ থেকে আজকে মহাপরিচালক মহোদয় উপস্থিত হতে পারিনি, আমি তার পক্ষ হতে রিমার্কের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সর্বোপরি আমি আশা রাখি রিমার্ক তাদের এই পেশাদারিত্বের মাধ্যমে আরো বহুদূর এগিয়ে যাবে, সাথে আমাদের বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের একটা অন্যতম একটা জায়গায় আমাদের বাংলাদেশকে দাঁড় করাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ রিমার্ক হারল্যান্ডকে। অসংখ্য ধন্যবাদ রেবেকা সুলতানা। আমরা জানি আসলে আপনারা আপনাদের নিজস্ব কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকেন, কিন্তু তারপরেও বিএসটি এর পক্ষ থেকে আপনি আমাদের মাঝে এসে
একটি রিমার্ক আমাদের রিমার্ক হারলিনকে আপনারা দিলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ওয়ান মোর টাইম প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বিএসটিআই অ্যান্ড মিস রেবেকা সুলতানা এবং অল অফ দেম, যারা আসলে এই কঠিন কাজটিকে অনেক সুন্দরভাবে সম্পন্ন করে আমাদেরকে এই সার্টিফিকেট আজ তুলে দিলেন। এবারে আসলে আমরা কথা শুনবো আমাদের উজ্জ্বল তারকাদের, যারা আকাশ থেকে মাঝে মাঝে ধরণীতে নেমে আসলেও আজ কিন্তু অনেকগুলো তারা একসাথে আমরা পাচ্ছি। এবং আপনারা জানেন এটা যখন রিমার্ক হারলিনের কোনো একটি ইভেন্ট হয় তখনই সম্ভব। সো আজও তারই ধারাবাহিকতা, ঠিক এই মুহূর্তে যিনি আসবেন তিনি তার মুন্সিগিরির জন্য সবার কাছে অনেক বেশি পরিচিত, তিনি দেবীর জন্য অনেক বেশি পরিচিত, আর এছাড়াও আমাদের প্রিয় মুখ, আর বিশেষ করে যার একটা স্ট্যাটাস অ্যাকচুয়ালি অসংখ্য নিউজের কারণ হয়ে দাঁড়ায়। শি ইজ নান আদার দ্যান দ্য মোস্ট প্রিটিয়েস্ট ফেস, শবনম ফারিয়া। একটা করতালি হয়ে যাক আমাদের অ্যাক্ট্রেস শবনম ফারিয়ার জন্য। হ্যালো।